দেখো তাদের লাইফটা দেখা কালকে রাত্রে খেয়ে গেলাম গাড়ি নিয়ে 5 বন্ধু খেয়ে গেছি আমরা ওরা পার্সেল নিয়ে গেছে হ্যাঁ একটা ঠান্ডা হাফ লিটার খাবে আমি দেখবো লাইট আমি ভাবলাম যে সাহা মনে হয় আমাকে দেখি ক্যামেরা হাত লাগে ক্যামেরা হাত ঠিক করে দিচ্ছি দাঁড়াও আসসালামু আলাইকুম, কেমন আছি এবং কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু কমেন্টস করবেন যদি দেখতে পান, যদিও অপ্রস্তুতভাবে লাইভে আসা। আজকে লাইভে থাকছে আনসার আলীর খুদের ভাত। আজকে লাইভে থাকছে আনসার আলীর খুদের ভাত। এটা খাওয়ার জন্য আমি এখানে আসছি। ও এই পেপসি এটা ছাড়েন না কিছু, এটা খাওয়ার জন্য এখানে আসছি। এই প্লেট কত? 1 প্লেট। এইটা খাওয়ার জন্য ভাই এইখানে আসছি দুপুরবেলা। হোটেলটার নাম হচ্ছে মোহাম্মদ ইনসার আলীর খুদের ভাত। এই জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জ, গোয়ালিয়া কেরানীগঞ্জ। এইখানে আছে খুদের ভাত, ডিম ভাজা। শুরু হোক এইখানে আছে খুদের ভাত, তারপরে হচ্ছে ডিম ভাজা, এটা সরিষা, এটা লাল মরিচ, আর এটা হচ্ছে লাল মরিচটা, কিন্তু এটা মনে হয় আপনার ভাজা না, আর এটা ভাজা। এটা শুটকি, এটা ধনিয়া পাতা, এটা মিক্স শুটকি। এটা খাওয়ার জন্য এখানে আসা। দাম টাম সব একটু পরে বলে দেবো, আগে খেয়ে নেই। হাত ধোয়া যাবে না? কষ্ট করে এটা খাওয়ার জন্য আসছি। আমাকে অবশ্য একজন নিয়ে আসছে। শেষ করবো, হ্যাঁ আগে খেয়ে নেই। চলে সমস্যা নেই, যতক্ষণ চলে, একটা নিয়ম হচ্ছে এটা। এটা কোথায় কীভাবে আসতে হবে আমি বলে দেবো, আগে খেয়ে নেই। চালটা তো চিনি করে আরেকটা ডিম বাজে, শুধু ডিমটা ছোট হয়ে গেছে।
আমি আগে লাইভ অনেক খাওয়া দেখলে আমি এত লিমিট কেমন খাই এই সময় হইতে মানুষ কাজে ব্যস্ত থাকে গোয়ালখালী কেরানীগঞ্জ গোয়ালখালী আপনার হলো যে চেয়ারম্যানের বাড়ি সালাম চেয়ারম্যানের বাড়ি সব জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জ গোয়ালখালী গোয়ালখালী আপনার সালাম চেয়ারম্যানের বাড়ির সামনে কেরানীগঞ্জ গোয়ালখালী সালাম চেয়ারের বাড়ির সামনে খুব সিম্পল খাবার কিন্তু খুবই মজা খুবই সিম্পল খাবারটা আপনি ভর্তার আইটেম ছিল মানে 5টা না আমি তো খেয়ে ফেললাম 1 2 3 4 5 6 7টা ভর্তার আইটেম ছিল 7টা থ্যাংক ইউ যারা দেখছো থ্যাংক ইউ ভর্তার আইটেম ছিল 7টা আর সাথে একটা ডিম ভাজি দুধের ভাত বলা হয় এটাকে আর এক্সট্রা আমি আরেকটা ডিম নিচ্ছি শক্তি হওয়ার জন্য ডিমের দাম বেশি তো এর জন্য বেশি বেশি ডিম খাচ্ছি ভাই সারাদিন এত কাজ করি ডিম না খেলে হবে বলেন এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবার এটা তো লাগবেই যারা দেখছো থ্যাংক ইউ আমি আবার ঠিকানাটা বলে দেবো রাস্তাটাও দেখাই দেবো ওনাদের সাথেও কথা বলবো এটা প্রাইস কত সেটাও জানাই দেবো আমি জায়গা লোকেশনটা জানতাম না আমার কাছে একজন নিয়ে আসছে তার কাজ হচ্ছে এখন বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে যাওয়া ড্রাইভ করার জন্য খুবই মজা ঢাকার মধ্যে হচ্ছে কি গরু মাংস আর হচ্ছে আপনার এই যে মাছ মানে বরফে দেওয়া মাছ মাহফুজাপু থ্যাংক ইউ সোনা থ্যাংক ইউ সো মাচ কেমন আছো তুমি আমি খুদের ভাত খাওয়ার জন্য এখানে আসছি ঢাকার বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে গাড়ি টাড়ি নিয়ে খাওয়ার জন্য মোটামুটি ফেমাস এটা একটা দুধের ভাত অনেক বছর খাই না অনেক বছর পর আমি খেলাম সাত ধরনের ভর্তা ছিল আর ডিম এটাকে বলে দুধের ভাকা খুদের ভাকা তো এটার নাম দিয়েছে ওনারা খুদের ভাকা আরেকটা আছে ওনাদের খুদের খিচুড়ি দুটো কি এখানে পাওয়া যায় ডাল দিয়ে এটা খিচুড়ি হবে ও এটার মধ্যে যদি ডাল দেয় তাহলে এটা খুদের খিচুড়ি হয়ে যাবে আর যেহেতু ডাল নাই এর জন্য এটার নাম হচ্ছে খুদের ভাকা এটা তার মানে অনেক আগে থেকে প্রথম থেকে উনি এটা প্রথম শুরু করছে ওনার দেখা দেখে আশেপাশে আরো অনেকে করছে ঢাকায় তো অনেক কিছু খাই একটু ব্যতিক্রম কিছু খাওয়া দরকার তাই খুঁজে এখানে চলে আসতে বেশি কষ্ট হয় নাই রাস্তাগুলিও সুন্দর চারপাশে গাছ সব মিলিয়ে ভালো লাগছে আর একটু ভাত তেলে দিবে দাও না মামা
সবসময় মামা একটু ভর্তা দিয়ে দেবো ভর্তা 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 লাগবে হ্যাঁ একটু লাগবে আমি ভর্তাগুলো উনি আমাকে আবার দিচ্ছে, আমি দেখাবো সবাইকে। আপনি এখানে অনেক আগে থেকে মামা একটু বসে। লাইভে গেছে তো আপনি আমি খেয়ে নিই, খেয়ে রাখি। এটা হচ্ছে ভর্তা। আমি আবার নিচ্ছি খাওয়ার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখার জন্য। এইটা হচ্ছে খুবই দারুণ একটা জিনিস, কারণ এই মরিচটা হচ্ছে ভাজা হয় না, এটা খাবার। এই মরিচটা খুব মজা, জানো না? এটা আমি আমার নানি যখন ছিল না, উনি বানাই দিত, তখন খাইছে, এখন আর মার কাছে চাইলে বলে কি পেট জোর দেবো না, মাইটা দেয় না। মুখের মধ্যে যদি কোনো ভাটা হইতো, আমার নানু আমাকে হচ্ছে আগে এটা খাওয়াইতো, কিন্তু এটার সাথে আবার রসুন দিলে আরো মজা লাগে। ঢাকা থেকে যদি পেপসিও চলে যায়, ঢাকার আশেপাশের অঞ্চল থেকে পেপসি, কোক, এই বোতলগুলো কিন্তু ভাই যায় না। এই দেখেন, আমরা তো ভাবছি পেপসির বোতল মনে হয় দেখতে পারবো না, কোকগুলো দেখেন কি সুন্দর এখন আছে। আপনার ভাতটা যতটুকু থাকবে একজন মানুষের জন্য এনাফ। শুধু যারা ভর্তা পছন্দ করেন তাদের সমস্যা হচ্ছে তারা আরেকবার নিতে চাইবেন। আমাকে যিনি এখানে নিয়ে এসেছেন তাহাকে অসংখ্য ধন্যবাদ। বহুদিন পরে হচ্ছে এই ধরনের খাবার খাইছি। আমার খাওয়া শেষ হলে ভাইটাকে এখানে বসে আমি আসলে ওনার সাথেও বলি, ওনার সাথে ভাত যেটা, এরপর আর ভাত নেওয়ার কোনো ইয়া নেই, অপশন নেই। একটা মানুষের জন্য এটাই না। এরপর আরও কিছু জায়গা খুঁজে খুঁজে, ঢাকায় তো আমরা ধরেন সবাই রেস্টুরেন্টের ব্লগগুলা করি, রেস্টুরেন্টের ফাস্টফুড খাবারগুলা, দামি দামি খাবারগুলা দেখাই। আর এই খাবারগুলি আসলে আমরা গল্প শুনছি বা অনেকে খাইছিও। আপনি ঢাকার যে রেস্টুরেন্টের খাবার আছে ওটা তো সবসময় খান, কিন্তু এখানে এসে যদি খাবারটা খান একটা তৃপ্তি পাবেন, মানে গ্রামের একটা ভাব পাবেন, এটা হচ্ছে বড় জিনিস। এটা হচ্ছে সরষে, আমার কিন্তু সব শেষ। এতগুলো খাইছিলাম।
আমি আজকে অনেক খাবার খাইছি, ভর্তা খেলাম 2বার। এই ভর্তাটা একটু খালি খেয়ে, এটা হচ্ছে সরষা। ঠান্ডা ছিল একটু ভালো হলো সরষাটা খাওয়াতে। বা ডিম ডিম একটু আছে, ভাবলাম শেষ করি ভাই, টাকা দেওয়া খাইতেছি তো, ডিমের যে দাম। মামা এটা দই দিয়ে দই আছে একটা, নাও তুমি দেখি। শেষ করলাম ভাই, খেয়ে দেখতে পেলাম, আমার একটা দই দিয়ে তো। খাবারও শেষ। আপনি তো বুঝে তো এটা কি দিবো? মামা একটা দই দিবো। ওই বাঁকা দিয়া ওই যে পলিথিন দিয়া ভর্তা দিত উপরে। আমি হচ্ছে এখানে হাত ধুইলাম, এই যে হাত ধোয়ার সিস্টেমটা হচ্ছে এখানে, এখানে আমি হাত ধুইলাম একদম নেচারাল, মানে এখানে কোনো ভিআইপি কিছু নাই। আরেকটু জিনিস আপনাদেরকে আমি দেখাই, ক্যামেরাটা সরাই। এইটা হচ্ছে তার একটা সাইনবোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে তার। অনেকেই আসেন এখানে খেতে, পুরো দোকানটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এটা হচ্ছে তার লোকেশন, এই দিক থেকে অনেকে আসে। আবার হচ্ছে পাশেই সরষা তেল, খাঁটি সরষা তেলের একটা ঘানি, আমি আবার বাসার জন্য একটা নিয়ে যাব। আর এই হচ্ছে লোকেশনটা। যাক, আমি এখন একটু কথা বলবো তাদের সাথে। মোটামুটি অনেকে এখানে খেতে আসে। ভাই, যারা আমাকে ফোন দিচ্ছেন এই মুহূর্তে কেউ ফোন দিয়েন না, কেন আপনারা দেখতেছেন আমি লাইভে আছি, ঠিক আছে? আপনি আসেন, এখানে আসেন, আপনি বসেন আমার এখানে। আমি এখন কথা বলবো হচ্ছে এই যে এই ভাইয়ার সাথে কথা বলবো। তুমি ক্যামেরাটা ধরবা? ভাইয়া, কত বছর এখানে কাজ করে? 5 বছর। তোমার একটু কাছে আসো। 5 বছর কাজ করতেছে? কি নাম আপনার? আমার নাম কাদির মোল্লা। এটা কত সালে তৈরি করছেন? 10-12 বছর। আপনারও আগে, আপনি 5 বছর কাজ করতেছেন। আপনার বাসা কোথায়? বাসের সামনে আমার কাজ। কেমন বেচা কিনা কেমন হয়? দিনে মানে শুক্রবার আর শনিবারে ভালো হয়, আর ওই যে সবাই কি শুক্র শনিবার আসে? দিয়ে আসেন, রাখতে পারো না। শুক্র শনিবারে হচ্ছে
বেশি লোকজন হয়, অন্যান্য দিকে মোটামুটি। সবাই কোন জায়গা থেকে আসে? ঢাকা মানে এই এরিয়ার বাহির থেকে আসে সবাই? আচ্ছা, মোহাম্মদপুর, বংশাল, তারপরে মিরপুর, তারপরে আব্দুল্লাপুর, নবগঞ্জ। এই সব জায়গা থেকে আসে। কোন বয়সের ছেলেমেয়েরা বেশি আসে বাংলাদেশে? কোন বয়সে? এই বয়সের ছেলেমেয়েরা। ইয়াং বয়সের ছেলেমেয়েরা বেশি আসে। আপনাদের এখানে আইটেম কয়টা? কিন্তু শুধু ঢাকা এটা যে ডিম ভর্তা থাকে, এখানে শুক্রবার দিন মুরগি থাকে শুক্রবার দিন আপনার মুরগি গরুটা রাখে আর দই থাকে তো জানেন। দই থাকে। আচ্ছা, পুরো এই প্লেটটার দাম কত? পুরো প্যাকেজ আপনি 60 টাকা ডিম সহ। এই এক প্লেট হচ্ছে 60 টাকা। ডিম সহ ডিম সহ 60 টাকা। ভর্তা আমি যে ডাবল আবার ভর্তা নিলাম ওটাও কি ওইটাও ফ্রি। আর সাথে হচ্ছে এই যে এই দই। দইটা কি আপনাদের বানানো? বানানো কি এটা আমরা গরু আমাদের বানানো। মানে পুরাটাই গরুটাও হচ্ছে ওনাদের, এই দইটাও ওনারা নিজেরা বানায়। আমি একটু টেস্ট করি। আসলে লাইট মিষ্টি আর হচ্ছে আপনার পিওর, মানে পুরাটাই দুধ দিয়ে বানানো। খুবই মজা, খুবই টেস্ট। খাবার বাড়ায় না, খাবারের 60 টাকা করে শুরু থেকে আরো 2 বছর আগে হচ্ছে আরো আগে থেকে মানে দাম বাড়ে না? এটা তো ফার্স্টে আপনার 40 টাকা ছিল ডিম সহ। প্রথমে 40 টাকা ছিল, পরে 40 টাকা থেকে এখন 60 টাকা। 40 টাকা। মানে কত বছর আগে ছিল? 4-5 বছর আগে 40 টাকা। 4-5 বছর আগেও 40 টাকা ছিল, আর এখন হচ্ছে আপনার 60 টাকা করে। আমার যে প্লেটটা আপনারা দেখেছেন, পুরো প্লেটটার দামই হচ্ছে 60 টাকা করে। সাথে আমি যে এক্সট্রা ভর্তা নিলাম সেটা ফ্রি। আর যখন শুক্র শনিবারে যে মাংস থাকে, গরুর মাংস বা মোষের মাংস, এই আপনি গরু মিলে 140 আলাদা নিতে হয়, আর মুরগি আছে 60। এই আপনার আমাদের প্লেটটাই যে 60 টাকা, ওইটা বাদে গরু নিলে আমাকে 140 টাকা দিতে হবে, আর মুরগি নিলে 60 টাকা দিতে হবে। তো আমরা সবাই জানলাম। আমি আরেকবার একটু বলি, প্লেটটা হচ্ছে 60 টাকা। আপনি যদি শুক্রবারে শনিবারে আসেন, আপনি মুরগি 60 টাকা দেওয়া পাবেন, এবং হচ্ছে গরুর মাংস 140 টাকা করে পাবেন। ভাইয়া, আপনার নামটা? কাদের মোল্লা। ভাইয়ার নাম কাদের মোল্লা। ভাইয়া 5 বছর যাবত এখানে কাজ করছে। ভাইয়া বেতন ছাড়াও বসে হয়। বেতন 5,000 টাকা, 3 খাই ফ্রি, বসে পাই 2-3,000। ভাইয়া বেতন মান্থলি হচ্ছে 5,000 টাকা। উনি 3 বেলা এখানে ফ্রি খায়, আর বকশিস হচ্ছে 2-3 হাজার টাকা আলহামদুলিল্লাহ পায়। আপনি কি খুশি? কারণ আমার কাজটা ভালো লাগে, কি ভালো লাগে দামি লোক আছে। সবাইকে খাওয়ায় খুশি হয়। সব তো আমি একাই 5 বছর ধরে এদিকে একাই নিচ্ছি। যাক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমি যাই, আমি নিয়ে আসি, আমি ওখানে গিয়ে। আমি এখন এই যে আপনার হচ্ছে এই যে এখানকার যে মালিক, আমি হচ্ছে তার সাথে কথা বলবো। আমি একটু দেখাইতে পারবো লাইভে? একটু দেখাইতে পারবো ভর্তাগুলো? আমি হচ্ছে এই যে খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমি পর্যন্ত দুধের ঠিক ছিল। ভাত, আর ওয়াও, তোমার সাথে ওই সুন্দর গন্ধ। সুইট মিষ্টি টকটকি না ঠিকঠাক ওটা কো? আর এই ওটা হচ্ছে থাকলে তো একটু তোমাকে সব sound টা কান্নাকাটি কমাইতে করে হবে। অনুষ্ঠান গিফট করতে। এই হচ্ছে তার ভর্তা, আমার মালিক আছে। এই হচ্ছে তার ভর্তা। আচ্ছা, বাইরে থাকুক, আমি আসতেছি, বাইরেই কথা বলবো। এই হচ্ছে তার আইটেম। খুব আপনারা এখানে কাজ করেন? আপনি কি কেশিয়ার? আচ্ছা আচ্ছা, কত বছর? 8-10 বছর শুরু থেকেই? তখন তো আপনি আরো ছোট ছিলেন। আপনার কেমন লাগে এখানে কাজ করতে, সবাইকে খাওয়ায়? ভালো লাগে। উনি 8 থেকে আসতেছে কাকা একটু 8 থেকে 10 বছর এখানে কাজ করেন। ওনার ভালো লাগে সবাইকে খাওয়ায়া। আর আপনার হচ্ছে পড়াশোনা করছে? হালকা মানে নিজে হিসাব টিসাব করার মতন করে করছে। বাসা কোথায়? এইখানেই বাসা। ভাইয়া, আপনি এখানে কত বছর? 15 বছর। তার মানে অনেক ছোট থেকে। তোমার নাম কি ভাইয়া? আরমান হচ্ছে এখানে 15 বছর ধরে, অনেক ছোটবেলা থেকে এখানে আছে। সবাইকে খাওয়াইতে খুব ভালো লাগে। পড়াশোনা চলে নাকি অফ? পড়াশোনা করো না। বাসা এই জায়গায় বাসা। তো এখন আমরা কথা বলবো হচ্ছে এইখানকার যিনি মালিক, তিনি কি মনে করে হচ্ছে এই খাবারটার ব্যবস্থা করলেন বা কি এই বিষয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি?
আমি গতকাল রাতে হচ্ছে আমাকে উনি জানাইলো, যেরকম আমি দেখছি ছবিতে দেখে যোগাযোগ করে এখানে আমার আসা। আপনি একটু যদি বলেন এটা কিভাবে আপনি শুরু করছেন? এটা নিজে নিজে যেমন নতুনভাবে একটা জিনিস আবিষ্কার করলাম, একটু জোরে বলতে হবে। চিন্তা ভাবনা করলাম যে এটা দেখি চালু করে দেখি চলে কিনা। তো এই আর কি আগের ঐতিহ্য ওই সিস্টেম করে পাঠ করে যদি চলে তো চালাই, এইভাবেই আর কি শুরু করছি। আস্তে আস্তে দুগা তখন কি ছোট ছিল দোকানটা? কত সালে শুরু করছেন এটা? এটা কত সালে শুরু করছি তার সঠিক খেয়াল নাই, কিন্তু আনুমানিক একটা আনুমানিক এই 27টা বছর। 7-8 বছর হয়ে গেছে। আর ইয়ে করছে, আপনার বাসা কি এখানেই? বাসা এখানে না, আধা কিলো সামনে। দূরে। এই যে ভর্তা টর্তা বানানো, এটা কিভাবে ম্যানেজ করেন আপনি? ভর্তা এটা লোক আছে, ওই আমার ওয়াইফ বানায়। উনিই বানান? হ্যাঁ। রান্না বান্নাটা সবাই উনি। রান্নাটা আর আমি করি। বর্তমান যে বাজার দাম সেই তুলনায় প্রাইস কিন্তু অনেক কম। হ্যাঁ, এই বিষয়টা একটু বলবেন যে কেন এখনো এইরকম, মানে এই খাবারটা সবাই খেতে পারবে? ধরেন যার কাছে টাকা খুব কম, একটা স্টুডেন্টের কথা যদি বলি, সেও 60 টাকা দেয়, সে কিন্তু খাইতে পারে। খাইতে পারবে। মানে এইটা বাড়ান না কেন? বাড়াই না কেন, কারণ দূরের থেকে লোকজন আসে। হ্যাঁ, যেমন যদি বাড়ায় দিই, এরকম বাড়তি দামে অনেক জায়গায় খাবার পায়। তো এখানে যদি একটু কম দামে পায়, আয়া একটু ঘুরলো গেল, ঘুরে ঘেরা গ্রাম এলাকা পরিবেশটা দেখলো, দেখা খাইলো, খায়া তৃপ্তি হইলো, এই আর কি। এই কারণে বেশি বাড়াই না বা সীমিত ব্যবসা করি। সীমিত ব্যবসা করেন। কেমন লাগে আপনার এই ব্যবসা? আল্লাহর রহমতে খুব আল্লাহ ভালো। রহমত হল। আপনি খুশি? খুশি আল্লাহ রহমতে। আপনার নামে নামকরণ করা হয়েছে এটা? জি, আপনার পুরা নামটাই? মোহাম্মদ ইনসার আলী। এই ছেলে কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে 3 মেয়ে। দুই ছেলে ওনারা কি 3 করেন? মেয়ে। কি করেন? এই যে ছেলে, এক ছেলে। আরেক ছেলে পড়ালেখা করে। মেয়ে মেয়ে বিয়া দিয়ে ফেলেছে 2টা, একটা পড়ালেখা করে। পড়ালেখা করে। মানে একদিনে কত ইনকাম হয়? এখন তেমন income নাই। এখন যে বাজার চড়া তো, মোটামুটি আল্লাহর রহমতে আপনাকে দোয়া ডাইল ভাত আল্লাহ খিলায়। আর সব খরচ টরচ শেষ করে মাস শেষে কেমন থাকে? মাস শেষে 10-15-20 থাকে। সবাইকে বেতন টেতন দিয়ে ঈদে কেমন ভিড় হয়? ঈদের ছুটিতে বা শীতের দিনে একটু বেশি হয়। শীতের দিনটাতে বেশি হয়। বেশি হয়। শীতের ঈদের দিনে ছুটি। এটা খাবারটা শীতের লেগে খুব ভালো, তো গরমের দিনে খাবারটা হ্যাঁ, এই খুদের ভাতটা শীতের জন্য বেকার। আর আপনার কেউ অর্ডার দিয়ে নিয়ে যায় এটাই যে নেয়, অনেকেই নেয়। অনেকেই মনে করেন 10-20 প্যাকেট আছে, প্যাকেট দেওয়া লিয়া জায়গা টাউনের মধ্যে। তখন কেমন খরচ রাখেন আপনি? ওই একই প্রাইস, একই প্রাইস রাখবে? প্যাকেটের তো একটা দাম আছে আলাদা। ওই ওইটা প্যাকেট সহকারে ওইটা ওই একই দিন। মানে আমার যেটা মনে হলো কি, আপনার প্রাইস খুবই কম, বর্তমান বাজার দর হিসেবে খুবই কম। এটা হচ্ছে একটা ভালোবাসা থেকে, পুরানো একটা ঐতিহ্যকে আপনার ধরে রাখা থেকে হচ্ছে আপনি এই কাজটা করতেছেন। না হলে এইটা কিন্তু অন্য জায়গায় যদি আমরা অন্য কেউ করতো বা ঢাকার দিকে তো অনেক দাম অনেক হতো, দাম, 150-200 টাকা লাগে। রাখতো। হ্যাঁ, আপনি জাস্ট এই লোকেশনটা যদি আসে